আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ড্রেস মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাঁসের মাংসের মজাদার ভুনা রেসিপি। বাসায় খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আজকে সহজ রেসিপি। তো এর জন্য এখানে বেশ খানিকটা ধনিয়া, জিরা, সেই সাথে কিছুটা এলাচ নিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপর পাটাতে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর একটা সাইডে রেখে দিতে হবে। আর সেই সাথে এখানে বেশ কিছুটা রসুন, আদা, গোটা জিরা, সেই সাথে এলাচ নিয়েছি। তো সমস্ত উপকরণ পানি দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। টাটকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো খুব ভালোভাবে বেটে নিতে হবে। খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিলাম। চলে যাব রান্নাতে। আর পাটাতে এক্সট্রা পানিটা এর সাথে নিয়ে নিতে হবে। তো কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করবো, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব দারুচিনি আর তেজপাতা। দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম, সেটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। আর সেই সাথে দিয়ে দেব 2 চামচ ঝালের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ অল্প অল্প করে পানি দিয়ে 3 থেকে 4 বার কষে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষাবেন সেই ক্ষেত্রে টেস্টটা ভালো হয়। তো খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে এখন হাঁসের মাংসটাকে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন সেই ক্ষেত্রে টেস্টটা ভালো হয়। সেই সাথে হাঁসের কলিজা আর ডিম ছিল, সেটাও দিয়ে দিলাম।
হাঁসের কলিজার ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে আলতোভাবে কষে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব। এখন বেশ খানিকটা পানি দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আবারও বেশ ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে। খুব ভালোভাবে হাঁসের মাংসটাকে ভুনা করে নিয়েছি। এখন বেশ খানিকটা পানি দিয়ে দেবো। ঝোল যেমন রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে দিতে হবে। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, তার কারণে পানির পরিমাণটা কম দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর সবশেষে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা পাকা মরিচ, 4 পিস দিয়ে দিলাম। আর সেই সাথে আগে থেকে যে ধনিয়া জিরার গরম মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে টেস্টটা ভালো হয়। তো এভাবে আলতোভাবে মিশিয়ে 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। তো বাস দেখে বুঝতে পারছেন রেডি আমার মজাদার হাঁসের মাংস ভুনার রেসিপি। বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই সাথে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আজকের ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের সহজ রেসিপি ভালো লাগবে। আর এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংসের এক্সট্রা একটা গন্ধ সেটা কখনোই থাকবে না। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।